সংস্কার আন্দোলনগুলির চরিত্র ও সীমাবদ্ধতা। 19 শতকে এইসব সামাজিক সংস্কারগুলি গোড়া থেকেই সংকীর্ণ সীমানায় আটকা পড়েছিল। ঔপনিবেশিক শাসনের ফলে আর্থিক ও শিক্ষাগত সুযোগ সুবিধাগুলি মূলত উচ্চবর্গের ভদ্রলোক ব্যক্তিরাই পেয়েছিলেন। এই ভদ্রলোকেরাই ব্রাহ্ম আন্দোলনের মতো সংস্কার আন্দোলনগুলির পৃষ্ঠপোষকতা করেছিলেন। কলকাতার বাইরে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়লেও সমাজের সাধারণ জনগণের সঙ্গে ব্রাহ্ম আন্দোলনের বিশেষ যোগাযোগ ছিল না। তাছাড়া সমাজ সংস্কার করার সমাজের সর্বস্তরের মানুষের নিয়ে বিশেষ ভাবিত ছিল না। মূলত ইংরেজি ও সংস্কৃত ঘেঁষা বাংলা ভাষা ব্যবহার করতেন বাংলার সমাজ সংস্কারকরা। পশ্চিম ও দক্ষিণ ভারতে প্রার্থনা সমাজ ও সামাজিক ভিত্তি শিক্ষিত ভদ্রলোক শ্রেণীর মধ্যে আটকে ছিল। পাশাপাশি এই সংস্কার আন্দোলনগুলি জাতিভেদ নিয়ে বিশেষ সোচ্চার হয়নি, কারণ সংস্কারকদের অধিকাংশ উঁচু জাতির প্রতিনিধি ছিলেন। 19 শতকের সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকেই মনে করতেন যে ধর্মশাস্ত্রে যেসব আচরণের কথা বলা হয়েছে সেগুলি পালনীয়। তারা মনে করতেন কিছু স্বার্থপর মানুষ নিজেদের স্বার্থে ধর্মশাস্ত্রগুলি অপব্যাখ্যা করে। দেশের বেশিরভাগ সাধারণ মানুষ যেসব শাস্ত্র কখনো পড়েনি, ফলে শাস্ত্রের নামে বিভিন্ন কুপ্রথার শিকার হয়েছে তারা। এই মনোভাবের ফলে সমাজে সংস্কারকরা বিভিন্ন শাস্ত্রের সঠিক ব্যাখ্যা করার উদ্যোগ নেন। সতীদাহ বন্ধের ও বিধবা বিবাহ চালুর পক্ষে আন্দোলনগুলি গোড়া থেকে ছিল শাস্ত্র নির্ভর। রামমোহন রায় বিভিন্ন শাস্ত্র থেকে নজির দিয়ে সতীদাহের বিপক্ষে সওয়াল করেছিলেন। বিদ্যাসাগরও বিধবা বিবাহকে শাস্ত্রসম্মত বলে তুলে ধরেছিলেন। বিভিন্ন প্রথার নিষ্ঠুরতা ও অমানবিকতার বদলে ওই প্রথাগুলি শাস্ত্রসম্মত ছিল কিনা তা নিয়ে আলোচনায় বেশি জোর পড়েছিল।